আমার একটা বিষয় নিয়ে খুব খুব টেনশন হচ্ছে। সেটা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশে সমর্থক বেশি। সারা বিশ্বে আমার মনে হয় এত আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থক কোথাও নেই। এখন আমরা খেলাটাকে বিনোদন হিসেবে দেখতে আসলে সমস্যাটা কোথায়? এখানে আমরা দল হিসাবে একজনকে সাপোর্ট করতেই পারি, সেটা ঠিক আছে। কিন্তু সেটা জীবনের চেয়ে বড় নয়। আমি দেখলাম ব্রাজিল সমর্থক ব্রাজিল হেরে যাওয়ার পরে সুইসাইড করেছে। তারপরে আবার শুনলাম আর্জেন্টিনার সমর্থকের সাথে ব্রাজিল সমর্থকের সাথে হাতাহাতির সময় ব্রাজিলের একজন সমর্থক মারা গেছে। আমার কথা হচ্ছে, এই যে মারা যাচ্ছে, ক্ষতিটা কিন্তু ওই মৃত ব্যক্তি এবং তার পরিবারই হচ্ছে, আর কারণ না। এখানে ক্ষতিপূরণ ব্রাজিলও দেবে না, আর্জেন্টিনাও দেবে না, কেউ দেবে না। তার ক্ষতি তাকেই বহন করতে হবে। এখন যেমন ধরেন, যে ব্যক্তি মারা গেল, কাকে সমর্থন করে মারা গেছে? একটা বিধর্মী রাষ্ট্রকে। সেটার হিসাব তো আল্লাহ সেটা নেবেন, সেটাও বিষয়ে আমি বেশি বলতে যাচ্ছি না, এটা তার পরের হিসাব। কিন্তু যে ব্যক্তিটা মারা গেল, তার পরিবারের কি হবে সেটা কি কখনো আপনারা ভেবেছেন? আপনারা সাপোর্ট করেন, হ্যাঁ, বিনোদনের জন্য করেন, কিন্তু বেশি কোনো কিছুই কিন্তু ভালো না। যেটা বেশি বাড়াবাড়ি, মাত্রাতিরিক্ত যেটা, সেটা সবসময় কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা সব বিষয়। বেশি খাবেন, সেটা প্রবলেম। আবার একদম না খেয়ে থাকবেন, তাতেও প্রবলেম। যে কোনো বেশি সব কিছুই একটু মাঝারি মাঝারি, বা আপনার ধরেন এইসব খেলাধুলার ক্ষেত্রে আপনার একদমই হ্যাঁ, খেলা দেখেন, হারলে ভালো, আবার ভালো, আপনার যদি যে না হচ্ছে তাও ভালো, অসুবিধা কী? এখন তারা পারে না, সে দোষ তো আপনার না। আপনার মন খারাপ করার কোনো যুক্তি নেই। তারা খেলোয়াড়, তারা যদি হেরেও যদি তারা ভালো থাকতে পারে, আপনি তো সাপোর্টার, তো আপনার ভালো থাকতে অসুবিধা কী? ব্রাজিল হারাতে কে সুইসাইড করেছে? আমাকে বলুন তো, কোন খেলোয়াড়টা সুইসাইড করেছে? বা ব্রাজিলের যে তাদের দেশের কান্ট্রির যে লোক, তারা কি আত্মহত্যা করেছে? অথচ আপনাকে তারা চেনেও না, অথচ আপনারা এইখানে বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা ভাই ভাই, সেখানে ভাই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে এই সাপোর্ট নিয়ে। সাপোর্ট করেন, তাতে আমার একটুও বাধা নেই, কিন্তু সেটা লিমিটেশন রেখে এবং সেটা বিনোদন হিসাবে কাউন্ট করেই আপনারা সাপোর্ট করেন। ধন্যবাদ সবাইকে।